খেনে পারতো না খেনে পারতো না হে যদি জুইতে চুলুল খাটে না আর লাল কাপড় উপর দুই চার খান জুইতে যাইতে ফিন দিলাই গাঞ্জা উঞ্জা টানতে পারতো না উলিয়াল হইতে না উলিয়াল হইতে পারতো না বন্ধু খাটল খাটলর ভিতর খাইয়া খালি গাছ গাঞ্জিয়া গাছ ভরিয়ার এমন জুইতে মিলাইয়া আনছে যে বুঝবার কুদরত নাই আল্লাহ রলির গেছে ইয়া কইছে আপনার গাছে খাটল ধরছি পয়লা করে খাটলটা আপনার কত হুয়াগ আল্লাহ রলিয়া খাটলর বাদি যাইয়া কইলা ওটা হাসাব আমার লাগি নিলে যে এতে কাম করে বাঙ্গিলা খাইলাই তার মনের মাঝে তুইয়া যাইব কি বাদে এমন খুলবা হালো গাছ পাইজান আল্লাহ রলি ওগুলোর চোখ আমরা আল্লাহ খান তো বাবাই জি মোবাইল খান মেশিনের খান্দাত মোবাইল রাইতি নাইলে গিয়ে ডাকবো আল্লাহ আমার মাত পুজরানি চাব ওনার কোনো মোবাইলে মনে হয় ধরছে যাই হোক আমার কথা লক্ষ্য করুক যদি কোনো মানুষ কয় পীর কুরআন শরীফে পীর পীর মুরিদি নাই হায় হায় ই সরকার তুই বকিলা বেমার আমিও ধরছি না কিনা আমি কিচ্ছু জানি না আমি কইছি মোবাইল আমি অনুরোধ করুন বাড়িয়ে করে যারা আসুন পারলে মাহফিল খান শরিক হোক সম্মানিত হাজিরিন আমার ভাই আমার বিষয় লেখিয়া দিছেন উলিয়া উলিয়ার শান অর্থাৎ আল্লাহর মকবুল বান্দা হল আউলিয়া ইকরাম হলর শান আলহামদুলিল্লাহ শানও যাইবার আগে পয়লা ও জিনিসটা মনে হয় কিছু বুঝার দরকার যে অলি বলতে কিতা আমরা বুঝি আউলিয়া বলতে কিতা বুঝি এরপরে শানও যাইব না কিতা চাব পয়লা কিছু তেড়া প্রশ্নের জবাব দিবার দরকার তেড়া প্রশ্ন কেনে হইলাম বললে ভাই কুরআন শরীফ খান টেবিল তো নগে ফাও লাগে টেবিল আখতা বেয়াদবি আল্লাহর কালামের লগে ওখানে একটু সুন্দর হইতো কখন হয় আর মাগরিবের নামাজ পড়িয়া যদি কোনোদিন হাবিচ্ছা বল তখন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন জানো কিতা কইছি আপনারা বাড়িতে যদি যারা কুরআন শরীফ পড়া জানেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন জানো কারণ সূরা ওয়াকিয়া যেগুলো তিলাওয়াত হয় আল্লাহ রসুলে ফরমাইছেন ইগরের রিজিক রুটির ব্যবস্থা আল্লাহ তার গায়বী খাজানা তুলে দান করে সুবহানাল্লাহ এটা হাল্লে সব গরো সূরা ওয়াকিয়া ডেইলি একবার রাত্রে তিলাওয়াত করেন জানো রাত্রে তিলাওয়াত হইতে আমরা পীর মুর্শিদ বড় সাহেব এইবার ইসালে সাহাবার মাহফিল বারবার তাগিদ দিছে আমরা চাইলে ইনশাআল্লাহ হারমোনাই চাবো আমরা মা বই নকল যারা আছেন যারা মুখস্থ আছে তো আলহামদুলিল্লাহ যারা মুখস্থ নাই দেখি দেখি বড় জোরে 10-15 মিনিট যাইব না কিতা সূরা ওয়াকিয়াটা তিলাওয়াত করুন জান মাগরিব পড়িয়া ফজর পড়িয়া ছোটো কিছু ওজিফা আছে ওটা কিছু সামান্য সামান্য করুন জান সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের বাদে সমুদ্রের সমপরিমাণ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ যদি গুনাহ থাকে আর এই আমল করে আল্লাহ এই আমলের বিনিময়ে সমস্ত গুনাহ মাফ করিয়া দিলে সুবহানাল্লাহ বহুত কিতাব লেখছেন যে মানুষের অভাব দূর হইবার আর একটা তসবিহ হইল ও তসবিহ সুবহানাল্লাহ আঙ্গুলো জফন জানো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আঙ্গুলো বলে আঙ্গুলো খেনে বলে আঙ্গুলি গো আল্লাহর গুলামর সাক্ষী হইব কিয়ামতের ময়দান জোরে কই না সুবহানাল্লাহ আজকে আমরা মুখে মাতে হাসরের দিন মানুষের মুখে না মাতিয়া আতে পাবে মাতিব এই বিষয় স্মরণীয় যাব সূরা ইয়াসিনের একটা আয়াত আছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله مدانه محشر মানুষের মুখ তালা মারবা আত্রে জিকাইবা তখন আতে কথা হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাওয়ে সাক্ষী দিব তে বুঝা গেল আতে মাতিব না কিটা
হাতে মাতিলেও যে আঙ্গুলে তসবি জসেন ই আঙ্গুলে আপনার পক্ষে সাক্ষী দিব বড় করে কই না সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল ওলি আল্লাহর বিষয়ে দরবার আগে পয়লা দুই একটা প্রশ্ন আপনার কাছে আমি করতাম চাই পয়লা দয়া করে জবাব দেন ওলি আল্লাহ যে বিষয় এটা মানুষের বানাইবার বিষয় না আল্লাহর তরফ থেকে আল্লাহ নির্ধারিত করিয়াছে মাতকা ওলি আল্লাহ চাইলে মানুষের বানাইতে পারবো তো খেনে পারতো না খেনে পারতো না হে যদি জুইতে চুলুল খাটে না আর লাল কাপড় উপর দুই চার খান জুইতে যাইতে ফিন দিলাই গাঞ্জা উঞ্জা টানতে পারতো না ওলি আল্লাহ হইতে না ওলি আল্লাহ হইতে পারতো না বন্ড হইব মাতকা খিতে হইতে পারতো না ওলি আল্লাহ হইতে পারতো না কিন্তু বন্ড বন্ধু নাউজুবিল্লাহ ওলি আল্লাহ খালি উম্মতে মুহাম্মাদির মাঝে না অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসলা মাতকা বুঝিয়া থাকলে হা না হোকা অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসলানি হোকা আসলা জি অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ কেউ জিকাইবা আপনার প্রমাণ কিতাব বলে প্রমাণ হইল কুরআন শরীফ সুবহানাল্লাহ প্রমাণ কিতাব বলে প্রমাণ হইল হাদিস শরীফ কুরআন ও হাদিস আছে অন্য নবীর ওলি আল্লাহ হোক অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসলা সেনেই কথা হইলাম আমরা সমাজে কিছু বন্ধু হল বার হয়েছে নিতেন কইন ওলি আল্লাহ বলতে কিছুই নেই নাউজুবিল্লাহ কইতা না যদি কেউ কইন ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই তাইলে আমার দৃষ্টিতে এই কুরআন শরীফের কিছু আয়াত স্বীকার করছেন মাথা নাই যাব আল্লাহ কইন ওলি আল্লাহ আছেন আর আমি যদি কই বলে নাই তো বোঝা গেল কুরআন শরীফ পুরাপুরি মানছি নি আমি আর কুরআন শরীফের একটা নকতা যদি কেউ ইচ্ছাকৃত মানে না কাফির হুকা কিতা ইয়ান কইলে শরম নাই হুকা কিতা এন কাফির হয়ে যাবা কারণ কুরআন শরীফের অক্ষর বাড়াইবার কমাইবার ক্ষমতা আল্লাহ খেউরে দিছেন না এমনকি নবীও একটা অক্ষর বাড়াইছেন না কমাইছেন না জালিকাল কিতাবুলা রাইবা ফি এমন একটা কিতাব যেটা সন্দেহের কোনো অবকাশ নাই কারণ কোন কিতাব বলে কালামুল্লাহ কালামে কাদিম ফুরকানে হামিদ আল্লাহর পবিত্র কিতাব জুড়ে হন সুবহানাল্লাহ যেখান সংরক্ষিত আছিল লৌহে মাহফুজ আল্লাহ আস্তে একটু জবান করলিয়া কা যেখান সংরক্ষিত আছিল কোন জায়গা লৌহে মাহফুজ বল হুয়া কুরআনুম মাজিদুম ফি লৌহিম মাহফুজ এটা লৌহে মাহফুজের মাঝে সংরক্ষণ করা আছে হন্তনে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীর সিনার মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করছেন জুরে হন সুবহানাল্লাহ কোন দিন শুরু হয়েছিল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদরের রাত যে রাত্রে হাজার মাসের চেয়ে উত্তম হওয়া হয়েছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত এখন প্রথম আসমানো আল্লাহ জিব্রাইল দ্বারা এই কুরআন শরীফ নাজিল করাইছেন এই রাত্রিতে জুরে হন সুবহানাল্লাহ তাইলে ইগানো কমাইবার বাড়াইবার ক্ষমতা খেউর মাতকা আসেনি ও গতবার করে আগরবার ইন্ডিয়ার এক নাফরমান মুসলমান কিতার রেজবি আছিল তার নাম ইগে চাইছিল কুরআন শরীফ তো 26টা না কতটা আয়াত উঠাইলিত ইন্ডিয়ার কোর্টে রিট করছিল মামলা করছিল ওইবার আইসন 3-4 মাস আগে দেখলাম হেয়ার বার কুরআন শরীফের রিট করার বাদে মানুষে তো তারে গালাগালি করছেন করবা না নি মাত্তা নাই করছেন তো হে মুসলমান ধর্ম ত্যাগ করিয়া এখন হে হতা হয়ে গেছে ইয়ান উনিয়ার বার আমি খুশি হইলাম যে বহুত দিনে মামুজা গাল হইছ কারণ আগে আসলে মাছব তো এখন বুঝা গেলে জায়গা লইছ ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা মানে হামাইবা যেন সাজা দুজখ আর কোনোদিন বার হইতা না অত দিনে জায়গা লইছে নাকি দেওয়া যাব আক্কা
কুরআন শরীফের মাঝে ওলি আল্লাহর বিষয়, হাদিস শরীফের মাঝে ওলি আল্লাহর যে বিষয় আছে, এই বিষয়টারে আল্লাহ তুলিয়া ধরতে গিয়া কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ওলি আল্লাহর বিষয় বুঝাইন না, আল্লাহ বরং বুঝাইতে চাইন যে তোমরা জানো এ দুনিয়ার মানুষ সকল এমন এক সময় আইব যে সময় দুনিয়াত কিছু মানুষে ওলি আল্লাহরে অস্বীকার করব, কিন্তু আমি আল্লাহ জানাইয়া দিলাম ওলি আল্লাহ আমার ঔসব ব্যক্তিবর্গ হল, ঔসব মনোনীত মানুষ হল যারা অতীতেও নবী পয়গাম্বর আসলা না, কিন্তু ওলি আল্লাহ হইয়া আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া, আমি আল্লাহর নৈকট্য হাসিল করিয়া এই জমিন তনে জান্নাতর পুরস্কার পাইয়া তারা জমিন তনে বিদায় হইছে। সুবহানাল্লাহ। কুরআন শরীফে ওলি আল্লাহ আছেন মাতালা সাহেব, যদি সারা দুনিয়ার মানুষ কইন কুরআন শরীফে ওলি আল্লাহ বলতে কিছু নেই, আর আমরা যদি দেখি ওলি আল্লাহর বিষয়ে কুরআন শরীফে আছে, দুনিয়ার মূল্যায়নের কথা শুনতাম না আল্লাহর কথা শুনতাম? জি, আল্লাহ অনেক কোটি মূল্যায় যদি হয় এখানে কিচ্ছু আয় যায় না, আমি আল্লাহর কথা শুনুন, কথা ঠিক নেই সাব। ওলি শব্দ হইল আরবিতে এক বচন, একজন বোঝায়। আশা করি আমার মাত বুঝা যাচ্ছ। ওলি মানি একজন, দয়া করে হোক, ওলি মানি একজন। আউলিয়া বহু বচন, মানে সব ওলি আল্লাহরে মিলাইয়া হয় বা অনেক জনরে মিলাইয়া হয় আউলিয়া, হোক অনেক জনরে মিলাইয়া হয় আউলিয়া। আউলিয়া মানে ওলি আল্লাহ গণ। ই মাহফিল যদি আমি কই আপনারা সব, তে বুঝা গেল ইন্ন যতজন আছেন সব মাথন না চাও। আপনারা কইলে বুঝা যাও ভাই আল্লাহর দে ইতা করিস না, ই ভোট তুলিয়া করতে কি থাকো, কেউ এক টাকা দিয়ে নিত না। আপনারা কইলে বুঝা যায় না, নিসাব কইলে বাক্কা মানুষ বুঝাইলাম, দয়া করি মাতকা ভাই। আর যদি কই আপনি, তো বুঝা গেলে একজন। জি, আপনারা মানি সব, ঠিক ওলি মানি একজন, আউলিয়া সব। মাতকা আউলিয়া মানি অনেক নাকি তা? ওলি আল্লাহ শব্দটা কুরআন শরীফে আছে কি না এখানে আপনি ও আয়াত তো না আপনারা বুঝি লইবা। আউলিয়া শব্দের অর্থ হইল ওলি আল্লাহ গণ, হক্কা ওলি আল্লাহ আমরা কই না নিজে আপনারা সব, ঠিক আল্লাহ আল্লাহ কুরআন শরীফে আল্লাহর বন্ধু ওগুলোর আলোচনা করতে কইন আউলিয়া। সুবহানাল্লাহ। যেমন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাইলে বুঝা গেল আউলিয়া শব্দ কুরআন শরীফে আছে, আল্লাহ আসতে মাতুকা আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, তাইলে ওখানে বুঝা গেল আউলিয়া শব্দ কুরআন শরীফে মাতুকা আছে। কেউ যদি কই বলে নামাজ শব্দ কুরআন শরীফে নাই, আপনারা মানবা তো? জি, আমিও যদি কই বলে নামাজ শব্দ কুরআন শরীফে নাই, কিছু সময় করলে কি আপনি মানতে হইব, সেনে মানতে হইব। নামাজ শব্দটা যদি বাংলা হইয়া থাকে, মাথান বুঝেন যান, তে বাংলাতে কুরআন শরীফ লেখা নেই, মাত বুঝাইতে পারছি না। কুরআন শরীফটা কি কোন ভাষায়? আরবিতে, তো বাংলাতে তো নাই। ইগুর আরবি যে শব্দ হকটা দিয়া নামাজের কথা আছে, মাতকা হকটা দিয়া আরবি শব্দ দিয়া নামাজের কথা কুরআন শরীফও আছে, ঠিক না? ঠিক না যাব। যেমন ইন্না সালাতা তানহা, বুঝা গেল সালাত কইয়া এক শব্দ, মাতকা এক শব্দ সালাত কইয়া আছে না নাই? আছে। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আরেকবার আমরা পাইছি নাকি দা? এইভাবে কিছু কিছু জায়গা সালাত কইয়া স্পষ্ট নামাজের কথা আছে, কিন্তু আমি যদি উপস্থিত কই যে নামাজ শব্দ কুরআন শরীফে নাই, আপনি না মানবার হইল মানতে হইব যে ইকান হাসা, বাংলাতে নামাজ কইয়া কুরআন শরীফে কোনো শব্দ নাই। কিন্তু আসলেই কি নাই না আছে? তবে বাংলাতে নাই, আছে আরবিতে। মাতকা সাবল ভাই গন্ধ মেশিনের খান্দাত মোবাইল খাট, মেশিনের খান্দাত মোবাইল রাইতি নাইলেও গিয়ে ডাক বলা
আমার মাত বুঝানি চাও ওনার কোনো মোবাইলে মনে হয় ধরছে যাই হোক আমার কথা লক্ষ্য করুক যদি কোনো মানুষ কয় পীর কুরআন শরীফে পীর পীর মুরিদি নাই হায় হায় ই সরকার তুই বকিলা বেমার আমিও ধরছি না কিনা আমি কিচ্ছু জানি না আমি কইছি মোবাইল খান্দাত আছে নয়া ডাক্তার তো নে পুরানা রুগী বহুত ভালা আইডিয়া ভালা থাকে মাথুই না মাত উজরালি ভাষা যদি কোনো মিয়া সাহেবে কইন যে পীর মুরিদি কুরআন শরীফে নাই আপনি মানি লিতা যে বলে নাই লেনামা মৌলানা সাহেব ঠিক আছে পীর মুরিদি কইয়া ইলা কোনো শব্দ কুরআন শরীফ নাই তবে আল্লাহর মকবুল বান্দা আল্লাহর কথা কুরআন শরীফ ওলি আল্লাহর কথা কুরআন শরীফ মাশাআল্লাহ আমার মাথা নাই মনে হয় আপনারা কিছুটা হইলে বুঝাইতে পারি আর একটু ধৈর্য ধরে বুঝতে হইব আল্লাহর ওয়াস্তে সুর খেয়ে কিলা দিলা ইটা উন্নয়ন না জানো বিষয় কিতা মারছে ওখান বুঝতে হইব ঠিক না হিসাব আলহামদুলিল্লাহ তে আমরা ভাইলাম কুরআন শরীফের মাঝে আউলিয়া বলতে কিছু শব্দ জবান গুলিয়া হোক কিছু শব্দ আর আউলিয়া মানি আল্লাহর অলিগণ দয়া করে হোক আউলিয়া মানি আল্লাহর অলিগণ তে বুঝা গেল স্পষ্ট কুরআন শরীফের মাঝে অলিগণের আলোচনা আল্লাহ করছেন মাতকা করছেন আউকা আরেকটা কথা আপনার মনে করে দিই উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত সব একমত ই ব্যাপারে যে আল্লাহ দুনিয়ায় 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন কিন্তু কোন একজন নবী রাসূল আল্লাহ মহিলা দুনিয়ায় পাঠাইছেন না নবী বানাইয়া জানি না আমার কথা বুঝছেন কিনা সুজা জবাব দাও মহিলা গুলোর মাঝে কোন নবী রাসূল আল্লাহ পাঠাইছেন নি আর তুলিয়া কোকা হ্যাঁ বিছানা ভাইয়েন তোমরা আরো গফ লইয়া আইছনি একটু আমার লগে মাতো ভাই আতুল ভাই সাথী গান বগলর তুলে আরে বইতাছ আমার মাত বুঝরানি সুজা জবাব দাও আল্লাহ কোন মহিলারে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন নি মহিলা গুলোর মাঝে কেউ নবী রাসূল হইছেন নি যদি ওইটা তাইলে আল্লাহ হযরতে মরিয়ম রে কিবা নবী বানাইলেন মাতই না বাসা কিন্তু হযরতে মরিয়ম নবী নি লে নবী না নবীর মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী না নবীর মা তবে এন কেমন মহিলা আসলা বলে এই আল্লাহর মায়ার বান্দি আসলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন আল্লাহর মায়ার বান্দি আসলা লে জানরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খানিও হল আল্লাহ খাবাইতা না ওয়েন বড় করে কইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো বাজারি বইয়ের কিচ্ছা হইয়ান না কুরআন শরীফের আলোচনা আল্লাহর বান্দি মরিয়মের ঘরে যে সময় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী জাকারিয়া মরিয়ম আলাইহিস সালামের ফুফা যখন গেলা তখন জাকারিয়া নবীর বয়স আছিল প্রায় 80-র ঊর্ধ্ব তার জীবনে কোনো বাচ্চা হইছে না মরিয়মের ঘর কোন জায়গাতে আছে ইয়া আল্লাহ বহুত লম্বা মাত ধরে লাগে বাইতুল মুকদ্দাস আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস তখনকার দুনিয়ার মানুষের কিবলা ও ঘরের হুজরাত হযরত মরিয়ম তাখতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেনে তাখতা কি তার লাগি বহুত পিছে দি যাওয়া লাগে ও আল্লাহর বান্দির ঘর জাকারিয়া নবী তান মুয়া গেছ লাগিয়া হামাইয়া দেখলা যে আনসিজনে কিছু ফল হল এখনকার সিজন হইল বড়ই মাথকা চাবল কিরা ওটার সিজন এখন না কিতা এখন যদি কোনো মানুষ ইয়া যদি কয় কি জাত ফল এখন নাই কি জাত ফল হল একটা ফলের কথা হল আম নাই তো এখন খাটল এখন তো নাই এখন যদি আনসিজনি ফল আইয়া পাইতে আপনার ভিতরে একটা প্রশ্ন আইব না নি যে আনসিজনি ফল পাইলে এখন হয় 12 মাইয়া গাছ হোক আর নাইলে ফিরিজও রিজো কোনো আনত তুই আইব খাইরা
মরিয়মর তো ইলা কোনো জায়গা নাই যেই নানিয়া দিবা বা যেই নানিয়া জহর বা জিকেই লাগো তোমার গরই আনসিজনি ফলকে তখন আল্লাহর বান্দিয়ে জবাব দিলা যে ইকনাইন আমার আল্লাহর পক্ষ তো নে আমারে দান রয়েছে আমার মাথা লাইন বুঝাইতাম পারিয়ানি ওই সময় আল্লাহর বান্দা হযরত জাকারিয়া নবী চিন্তা করলা কইলা রে আল্লাহ তুমি যদি আনসিজনি ফল খাবাইতে পারো তে একটা মানুষের বাচ্চা দিবার সময় গেলে কি বাচ্চার জন্ম দিবার শক্তি হারাই লিল তুমি আল্লাহ চাইলে এমন মানুষের বাচ্চা দিতে পারো বড় করে হুকা সুবহানাল্লাহ ও তাই দোয়া করছলা মরিয়মর ঘরে বইয়া আল্লাহ দুয়ারে কবুল করিয়া সাথে সাথে সুসংবাদ দিলেইলা যে তোমার এক বাচ্চা দি মারি বাচ্চা কিতা বাচ্চা হইব বাচ্চার নামও আল্লাহ রাখিয়া দিলেইলা সুবহানাল্লাহ তাহলে আমি যখন বুঝাইতাম যাইছি মনে করে সামান্য হইলো মাত্রা দিতে পারছি যে এই আল্লাহর কাছে বড় প্রিয় বান্ধি আসলা মাত্রা না সব এই আল্লাহর কাছে মায়ার আসলা তুমি ওখানটা বুঝলে হয়েছে এন্ডে আল্লাহ অত মায়ার বানাইলা আজকের পৃথিবীতে আলী মহলের জিকেন বলে এন কিতা আসলা সব আলী মহলে আপনারে জবাব দিবা হযরত মরিয়ম কোনো নবী আসলা না কিন্তু আল্লাহর মায়ার বান্দি আসলা অর্থাৎ এন ওলি আল্লাহ আসলা শোনাওয়াই নজরে কইতে সুবহানাল্লাহ তো মরিয়ম তো আমার নবী দুনিয়াতে এবার কয়েক হাজার বছর আগে দুনিয়াতে নে গেছেন তো বুঝা গেল অন্য নবীর মাঝে নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ মাত্তা নাই ওনা বিচার বন্ধু হল বা আলী মহলের জিজ্ঞাসা কুরআন শরীফে একটা সূরা আছে সূরা কাহাফ দয়া করে হোকা সূরাটার নাম সূরা কাফ নাই ও ভাই কইছেন কাফ কাফ একটা আছে 26 বারাত ইবু নাই 15 বারাত না 16 বারাত একটা আছে নি সূরা কাহাফ একটা আছে যেটাত আল্লাহ বনি ইসরাইলের 7 জন ওলি আল্লাহর স্মৃতিচারণ করছেন বড় করে কইতে সুবহানাল্লাহ এই 7 জন ব্যক্তির লগে এক কুত্তায় লোক ধরছিল আওতার কথা কুরআন শরীফ আল্লাহ করছে সুবহানাল্লাহ কইতা নাই যে 7 জনের ব্যাপারে আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব তান সিরাতের কিতাব মুনতাখাবু সিরাত আনছেন দুনিয়ায় অসংখ্য সিরাতের কিতাবগুলো আছে এই আসহাবে কাহফের 7 জন মানুষ ওলি আল্লাহ হলরে আল্লাহ এত মায়া করছিলেন তান এক ঘুমে 309 বছর কাটানি লইছিল নাওয়াইন বড় করে কইতে সুবহানাল্লাহ কতদিন মাত্তাল্লা না কতদিন 309 বছর লম্বা ঘটনা কুরআন শরীফ ওই এরার কথা আল্লাহ রাসূলে ফরমাইন সেই আসহাবে কাহফের ওলি আল্লাহ হলরে কিয়ামতের আগে আল্লাহ একবার জমিন জিতা করবা এরা আমার নবীর উম্মত হইয়া অর্থাৎ আমরা লগর দিনী ভাই হইয়া উম্মতে মুহাম্মদ হইয়া এরা দুনিয়াইতে নে আরবার বিদায় লইয়া যাইবা সুবহানাল্লাহ তো বুঝাইতাম পারছি মনে করে যে ওলি আল্লাহ অন্য নবীর উম্মতের মাঝেও মাত্তা নাই আরে উদাহরণ দিলে সামান্য বুঝিলিবা আমি আমার মূল বিষয় যাইতাম ওই ওলি আল্লাহর শান হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনতে চাবল মাতকা সূরা নমলের মাঝে বা অন্যান্য সূরার মাঝে নবী সুলাইমান আলাইহিস সালামের বিশদ আলোচনা আছে সুলাইমান আলাইহিস সালামের গেছে যখন হুদুদ ফাকিয়া খবর কইছিল যে রানী বিলকিস এক বেটির রাজত্ব ও রাজত্বর খবর যখন বিস্তারিত শুনলা উনিয়ালে সুলাইমান নবী চিঠি দিয়া দাওয়াত দিলা রানী বিলকিসর গেছে আর হুদুদ বাকিরে কইলা যে বেটি গুমো গুর বুকুরে কেউ চিঠি ওখান তুই আই মাত বুঝইন যান এর বাদে সবার ডাকলা সবার ডাকিয়া যখন জানতে পারলা রানী বিলকিস আল্লাহ নবীর দরবার আইব ওই সময় উঠিয়া কইলা খে ফারবায় রানী বিলকিস আমি সুলাইমানের সিংহাসন আইবার আগে আগে তাইর সিংহাসনটা আমার সামনে আনিয়ে হাজির করতে মাত বুঝুন জান ওই সময় এক দেও আছে দেবে উঠিয়া কইল সাহেব আমি পারবো আপনি চেয়ার তনে উঠিয়া বইতে বইতে আনিয়া দিলে সুবহানাল্লাহ আল্লাহর ওলি আসলা সুলাইমান নবীর উম্মতের মাঝে ও বৈঠক তাই উঠিয়া কইলা ইলে হইতো না সাহেব
আমার হুকুম দেখো আপনার চকুর ফলক ফালাইতে ফালাইতে আমি দিলেই মানে না ওই জুড়ে হইতে ও ঠিকু চকুর ফলক লগে আনিয়া হজরতে সুলাইমান নবীর সামনে রানী বিলকিসের তখ্ত আনিয়া হাজির করছলা যেন এই নেক অলি আল্লাহ তাইলে বুঝিলছেন আশা করি যে অন্য নবীর উম্মতর মাঝে অলি আল্লাহ না ভাইখান জুড়ে হইতে আসলা যদি কেউ কয় বলে অলি আল্লাহ বলতে কিচ্ছু নাই তো গিয়ে কোরআন মানছে পীর বলতে কিছু নেই মানছে যে গিয়ে কোরআন মানে না এগুলি মান রইছে আমি কিচ্ছু কইতাম না আপনারা জানে কইলে কইন জানো অন্য নবীর উম্মতের মাঝে অলি আল্লাহ আল্লাহ দিলেও বার্তা না দিলেও বার্তা এর বাদেও দিয়েছেন বলে খেনেই কান হোক কোনো সময় একাধিক নবী দুনিয়াতে আসলা কোনো সময় এক নবী গিয়ালে আর এক নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এক নবীর উম্মতে আর এক নবীর উম্মত লাগাল বাইতে সময় গেছে না এক সময় দেখা গেছে যে এই নবীর উম্মত বেড়ালাই গেছেন পথভ্রষ্ট হয়ে গেছেন আল্লাহ আর এক নবী পাঠাইছেন কোনো সময় এক লগে দুই নবী পাঠাইছেন মাতুজরা নেই কিন্তু আমার নবীর বাদে তো দুনিয়ায় তার কোনো নবী আইতা নাই নাইবা বড় করে কইতে আমার নবী দুনিয়ায় আইবার আগেও প্রায় 570 বছর পর্যন্ত দুনিয়ায় কোনো নবী আসলা না ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিন থেকে উঠানির বাদে 570 বছরের বিরাট এক গ্যাপ সময় গেছে এর ভিতরে কোনো নবী দুনিয়ায় আসলাও না আর আমার নবী হইলা খাতামুন নবিয়্যিন এই নবীর বাদে কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কোনো নবী দুনিয়ায় কোকা ফাটাইতা তে আমার নবী হইলা শেষ নবী আল্লাহ আসে মাতক আমার নবী শেষ নবী তে এই নবী শেষ নবী আখেরি নবী এই নবীর বাদে যেহেতু নবী আর দুনিয়ায় কেউ আইতা নাই তে এই নবীর উম্মতর লাগি ওলি আল্লাহ খেনে আর আগন নবীর জবানাত নবী আসলাতে ওলি আল্লাহ আসলা এর কারণটা কিতা ই নবীর উম্মতর মাঝে ওলি আল্লাহর দরকারটা কিতা এই পয়েন্টটা আপনারা সবে মনে রাখা উচিত কেউ যদি জিকে একদিন মানলাম অন্য নবীর উম্মত ওলি আল্লাহ আসলা ই নবীর উম্মত ওলি আল্লাহর দরকার নাই তখন আপনার জবাব কিতা দিতা বলে অন্য নবীর উম্মতের জবানাত এক নবী গেলে আর এক নবী আল্লাহ পাঠাইছেন যেহেতু আমার নবী শেষ নবী আখেরি নবী ই নবীর বাদে আর কোনো নবী দুনিয়ায় আইতা নাই নবীজি ফরমাইছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া সত্যিকার আলিম হল হক্কানি উলামা একরাম হল নবীর উত্তরসূরি বা উত্তরাধিকার অতএব কিয়ামত পর্যন্ত নবীর দ্বীন ইসলামের খিদমত আল্লাহর দ্বীনের খিদমত কান এই জমিনের মাঝে প্রতিষ্ঠিত হইতে হইলে পরিচালিত হইতে হইলে গোটা জগতের মাঝে এই ধর্মের দাওয়াতের কাজ চলতে হইলে নবীর উম্মতের মাঝে আলিম হল হক্কানি বান্দাবান্দি হল আল্লাহর মকবুল বান্দাবান্দি হল ওলি আল্লাহ হল কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে আল্লাহ ফাটাইবা যারার মাধ্যমে আল্লাহর জমিনের দ্বীনের খিদমত চলবে সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছি না আমার ভাই হল বন্ধু হল আমরা দেশ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমার জানা মতো এই তিন দেশের মাঝে কোনো নবী আপনারা জানা থাকতে পারে কোনো নবী আইসুন কি না আমি জানি না তবে আমি জানি যে কোনো নবী আইসুন না এই তিন দেশের মাঝে ইসলাম আইসে নি না না মাত্রই বুঝাম কুরআন আইসে নি না না আমরা কাছে কুরআন শরীফ আসেনি আমরা কাছে সত্যিকার ইসলাম ধর্ম আসেনি আমরা কাছে নবীর আদর্শ বা নবীর হাদিস আসেনি মাশাআল্লাহ এই বিশ্বাস আছে তো যে মক্কা মদিনার যে ইসলাম পবিত্র কালামুল্লাহ আল্লাহ নবী দেখান নবীর উপরে আল্লাহ দেখান নাজিল করছলা এই কুরআনি কালাম আমরা কাছে পুরাপুরি হক কুরআন আইছে না একটু বেশ সময় আইছে জি একজরা কম বেশ করিয়া আইছে না পুরাপুরি ভাবে আইছে মাশাআল্লাহ তো বুঝা গেল আমরা যদিও নবী পাইছি না কিন্তু দিন বা ধর্ম পাইছি কুরআন পাইছি জুড়ে কথা কুরআন নবীর হাদিস পাইছি মাশাআল্লাহ যদি নবীর হাদিস বা কুরআন দিন ধর্ম পাইয়া থাকি নিশ্চয় আমরা আল্লাহ আসমান তো নেইটা মারি কুরআন ফালাইয়া দিছেন আমরা রুফরিয়ার আমরা ওখান গছিলিছি
হ্যাঁ নদীবার ভাইয়া গেছিলাম আমরা কি হাতরিয়া তুলিয়া লইয়া আইছি হ্যাঁ কোনো গাছ তলে ভাটিয়া বার হইছে ইসলামিক আগনামা ইলিশি সুজা জি না এই জমিনের মাঝে ইসলাম লইয়া আইছেন যারা এরা হইলা আল্লাহর মকবুল বান্দা আল্লাহর ওলি হল ঠিক না জুড়ে কইতেইব সুবহানাল্লাহ জুড়ে কইতেইব সুবহানাল্লাহ এই কথা সত্য না মিথ্যা আর তুলিয়া হোক ইসলাম খারা লইয়া আইছেন ওলি আল্লাহ জুড়ে হোক ইসলাম লইয়া আইছেন খারা কুরআন লইয়া আইছেন খারা ধর্ম লইয়া আইছেন খারা আল্লাহ সিনজি খারা রুসিলা ওলি আল্লাহ রুসিলা আপনি বার করুকা আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবের মুর্শিদ বদরপুরি সাহেব মুর্শিদ হাফিজ আহমদ জনপুরি সাহেবের মুর্শিদ কেরামত আলী জনপুরি সাহেব যার মাজার শরীফ হইল রংপুর জামে মসজিদের ভিতরে মাতুজরানি রংপুর একটা মসজিদের ভিতরে আমি অসংখ্যবার জিয়ারত করছি আল্লাহ আমার ভাই হল বন্ধু হল যখন আপনি কেরামত আলী জনপুরি সাহেবের জীবনটা দেখা যাইবা তখন আপনি আশ্চর্য হইবা জি বাবা মাতুই না জানো বেড়া লাগে জীবন এখন তো ভুল হইলে আমার শুধরে দিন জান কেরামত আলী জনপুরি সাহেবের জীবনী যখন আপনি দেখবা তখন এন করে দিয়ে একটা লকব লাগাইলাছে হাদিয়ে বাঙ্গাল যদি হোক সুবহানাল্লাহ বাংলার হাদি এই জমিনের মাঝে যে আল্লাহর বান্দা হেদায়েতের বাণী রে গড়ে গড়ে পৌঁছাইবার লাগি নিজর পবিত্র আত দিয়া অসংখ্য কুরআন শরীফের কপি হল নিজে কুরআন শরীফ লেখিয়া মানুষের গড়ে গড়ে কুরআন শরীফের কপি পৌঁছাইয়া দিছে এর নাম আছিল হযরত আলী কিন্তু মানুষের তার আসল নাম তুইয়া শেষ পর্যন্ত লাগাই দিছিল কেরামত আলী কেরামত আপনারা জানেন যে কেরামত কোন জিনিস রে আল্লাহর ওলিয়গুলোর মাধ্যমে অলৌকিক কোনো বিষয়বস্তু প্রকাশ পাইলে তারে হয় কিতাবর ভাষায় কারামত আকাইদে নসবির বাজে আনছেন কারামতুল আউলিয়া হাক্কুন ওলি আল্লাহর কেরামত সত্য আল্লাহ নবী ওগুলোর মুআজিজা যেলা সত্য ওলি আল্লাহর কেরামত ওলা মাতকা কেরামত ওলা সত্য লেই নেমন কিতা কেরামত দেখাইছিলা লেই জমিনে বহুত কেরামত আল্লাহর ওলির দ্বারা করছিল এর মাঝে একটা আশ্চর্য কেরামত আছিল ছোট্ট একটা মুরগির ডিমের উপরে কুরআন শরীফের 7 মুমিনের সূরা ইয়াসিন পূর্ণ ইয়াসিন শরীফটা আল্লাহর বান্দা ডিমের উপরে লেখিলতে পারে সুবহানাল্লাহ নাওয়াইন বড় করে কইতে সুবহানাল্লাহ কোন কোন বর্ণনাত মিলে যে এক কেরামত আলী সাহেবের পবিত্র হাত শুধু কেরামত আলী জনপুরি সাহেবের পবিত্র হাত 90 লাখ মানুষ কলমা পড়িয়া মুসলমান সুবহানাল্লাহ এই জমিন আল্লাহর ওলির অবদান বুলার সুযোগ আছে না নাই আমার ভাই হল বন্ধু হল একদিন কিছু জুয়া নগলে আল্লাহর ওলিরে পরীক্ষা করতে করিয়া ফুয়ারে বুঝাইয়া লিয়াইছে ফুয়ারে বুঝাইছে কইছেন আমরা মসজিদের ফির সাহেব আমরা মসজিদের ইমাম সাহেব বুঝিল ফির কি জাত ফির পরীক্ষা হলি ওই ঘুরে বুঝাইবা যাইয়া কইছেন তোরে আমরা মোরাশা যাইয়া কাফন মিন্দে লিয়া যাইম গিয়া কইম জনজা করুকা আজ এমনি জনজাত লাগবা উঠিয়া দিবে দৌড় বুঝরানি আতাইতে দারোগার লোকে আথানি মা বুঝরানি বাসা হবে ইগুরে বুঝাইবা যায় লিয়া ইচ্ছে আসরের নামাজ পড়িয়া আল্লাহর ওলি হুজরাত আয়া কইছেন ইমাম সাহেব এটা মানুষ তার অভিভাবক কেউ নাই জানাজা পড়াইবার মতো আপনি নামাজ খান পড়াইতে আল্লাহর ওলিয়ে 3 বার দুয়ারেন কথা কইন আমি পড়াইতে লেজিয়া লেবালা ওরে বুঝিয়া কয় জানাজা আমি পড়াইতাম লেজিয়া বালা করে আমি জানাজা পড়াইমু তো লেজিয়া আপনি পড়াইবা ले जाओ गया खतार सुजा कर या गले अल्लाह আকবার আরম্ভ হইছে এগুলোকে মাত সালাম পিরাই বাদ দিবে দৌড়ে আল্লাহর ওলি জানাজার নামাজ খাড়া হইয়া তাকবীর দিতা 4টা দিছেন 5টা জানাজার তাকবীর কয়টা হ্যাঁ 4 তাকবীরাত নাই যাব
সাইড তকবির তো দিছেন 5টা এর মাঝে একগে উঠিয়া কই দিছে কয় কি জাত ইমাম রাখলাই রে জনাজা যাই তকবিরে 5 তকবিরে কি জাত জনাজা আল্লাহর ওলি কিচ্ছু না মাতিয়া তেনতান হুজরাত কে শুনি হিগুল লোকে মাতা ছিল বলে বড়া যেমনে সালাম ফিরাইবা দিবে দৌড় আস্তে একগে উঠিয়া কয় বেটা জানাজা যেসা তো কি গেনু দৌড় দিবার কথা বে ইগুল ওড়ে নাকি ওই গেটেলাম আল্লাহ উঠোস না কি তো ইগু ভাত তরি গেছে সুবহানাল্লাহ যেমনে দেখছো নিগুর মেইন চিজ অফ এখন তো চাচাইন তোর পড়ছে খান্দন দৌড় মারিয়া হুজরাত কে আল্লাহর ওলির ভাব ধরিয়া কয় সব মাফ করি দেখা আল্লাহ আসতে মাফ করি দেখা ভুল করি লাইছি আল্লাহর ওলি কইন পয়লা 3 বার দুয়ালাম আমি জানাজা পড়তাম আমারে তোমরা মানলে না আমার যদি ফড়াই না তো সমস্যা মসজিদের ইমাম একটা বেটাইন দেখুন জানো বাড়িত বললোকে পারে না দুশাইয়া চালানিত লাগি যায় মেসা হল আমি ইটারে কই মাউগা খানা বউয়েও রন্দি গেছে হিনে পারে না বাবার দেখাইতো সারা ভাল লইয়াই মসজিদ খো ফাল ফুলা তো আল্লাহর ওলিয়া কইলা বেটাইন আগে 3 বার দুয়াল্লাম রে কথা কান শুনলাই না আমারে উঠিয়া কইরা জানাজা পড়ানি উচিনি না বাস্তব ফিরে পড়াইছি আমি যখন দেখছি বাধ্য হইয়া জানাজা পড়াইতেই হইব তখন আমি ভয় লাগুর তকবিরে কইছি আল্লাহ গুর খাম খান বাট্টে করিলাম অর্থাৎ দিগু শেষ বাদে সাইড তকবির দিয়া হাসাউকুর নামাজ আদায় করি গেছে সুবহানাল্লাহ ইন্দু বেটা লইয়াইছে খাটল খাটলর ভিতর খাইয়া খালি গাছ গাঞ্জিয়া গাছ বরিয়ার এমন জুইতে মিলাইয়া আনছে যে বুঝবার কুদরত নাই আল্লাহর ওলির কাছে আইয়া কইছে আপনার গাছে খাটল ধরছি পয়লা করে খাটলটা আপনার কত হুয়াগ আল্লাহর ওলিয়া খাটলর বাজি যাইয়া কইলা ওটা হাসাও আমার লাগিনি বলে যে এতে কাম করে বাঙ্গিলা খাইলাই তার মনে মাঝে তুইয়া যাইব কি বাদে খুলবা হালো গাছ পাইজান আল্লাহর ওলি ওগুলোর চৌক আমরা আল্লাহ খান তো বাবাই জি এই জমিনে বান্দা যখন আল্লাহর গুলাম বনি যায় তখন এই চৌকি গুণ আল্লাহর কুদরতি চৌক বনি যায় সুবহানাল্লাহ আল্লাহর গুলাম যখন আল্লাহর গুলামের জিন্দেগি কবুল করাইলা তখন ই আতি কেন আল্লাহর কুদরতি আত হয়ে যায় সুবহানাল্লাহ হাদিসে কুদসি ই আত দি ধরে নি আল্লাহর বান্দা যেন ধরছে আল্লাহর কুদরতি আত দি সুবহানাল্লাহ আমি একটু পরে এই সাইডে যাই আর আল্লাহর ওলি কইলা ওটা বাঙ্গস না খাটল হয় জুরি গো এখন না বাদে খাইবা এখনো ফাকছে না তার মনে মাঝে তুইয়া যাইম কি বাদে নু কইলা না রে বাবা কি গেছে বাং আল্লাহর ওলি লইলা বইলা কিছু মানুষ লিয়া বইলা খানিত হাসাও খাটল বাংলো বাঙ্গিয়া দেখে ইয়ে লম্বা লম্বা মুড়া কইলা রে বেটা খাটলর এত বড় বাল্লা বেটা খা ও তাই ন খাইলা লগে কিছু মানুষ খাইলা হে বেটা খার খাটল মনে মনে করে কিতা করলাম সারা খাটল খাইরা ঠিকও খাইরা তার মুখ দিয়ার খালি চাকলো লাগান মুড়া হেওটা ইটা করছ নে খাটল খাইতে জিভরা দি বাড়ি আছে নে হজুর গাছ গাছ লাগে লেবল গাছ লাগতো কোনে খাটল রুয়া খাইয়া গাছ হারাইছে দিভা দিছিলে হেতকুই কার মনে হইছে কইতো জায়গা তওবা করিয়া কলিমা পড়িয়া মুসলমান হইছে সুবহানাল্লাহ কেরামত আলী জনপুরি রহমত আল্লাহ ইতারে এমন ক্ষমতা দিছা এই জমিনের মাঝে আল্লাহর গুলামি করতে করতে আল্লাহর গুলাম যখন আল্লাহর নৈকট্য হাসিল করিলেন তখন এই মানুষের কথা আর হাত দুনিয়ার মানুষের স্বাভাবিক অবস্থায় থাকে না এই মানুষের কথা হাজের দাম বাড়ি যায় এটা আল্লাহর কাছে যখন দাবি করিয়া বইন আল্লাহ ইখান তার গুলামর দাবিরে পূরণ করিলে সুবহানাল্লাহ যে মাতখানা লাগছিলাম জানি না আমি বুঝাইতাম পারমু কিনা পয়লা আমি কইছিলাম আপনারা দয়া করি মনে হইয়া থাকলে হোকা যে এই জমিনের মাঝে
কুরআন শরীফে ওলি আল্লাহ আছে নি কথাগান আমরা প্রমাণ আছে নি না নাই মাতকা আছে নি না নাই 2 নম্বরে কইছিলাম যে জমিন অন্য নবীর উম্মতের ওলি আল্লাহ দিলেও বলা না দিলেও বলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাঝে কেন ওলি আল্লাহ দিলা এই নবী ইলা শেষ নবী আর এই নবীর দিনের গুরু দায়িত্ব কিয়ামত পর্যন্ত হক্কানি আলিম আর ওলি আল্লাহর উসিলা ইসলাম প্রচারটা ওইতে আছে কিয়ামত পর্যন্ত ওইতে তাহবো জুরে কই সুবহানাল্লাহ এর বাদেও দেখে কই ওলি আল্লাহ নাই তার লগে আমরা আর কিচ্ছু মাথারও দরকার নাই কারণ বাবা তুই তোর যে পথ দর্শত হওয়াই দি তুই মোর গিয়া মাথুই না আনে বাসাও কথা ঠিক না ঠিক না আমার ভাই হল বন্ধু হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফের মাঝে অসংখ্য ওলি আল্লাহর ইঙ্গিত পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এই উম্মতের মাঝে যেন আল্লাহর মকবুল বান্দা হল দুনিয়ায় আইবা আল্লাহ রাসূলের অসংখ্য ইঙ্গিত হল দিয়া গেছেন কি সুবহানাল্লাহ আক্কা আমার বিষয় দিয়েছেন ওলি আল্লাহর শান বা আউলিয়া کرامের শান ওলি বা আউলিয়া শব্দের অর্থ কিটা ওখান বুঝিলে শান বুঝা সহজ আগে আমি অন্য বইয়া কইছি যে ওলি এক বচন বহু বচনে আউলিয়া ওলি মানে একজন আউলিয়া মানে আল্লাহর বন্ধুগণ বা আল্লাহর অলিগণ না কিটা সব ওলি শব্দের শাব্দিক অর্থ হইল বন্ধু আল্লাহ আস্তে জবান খুলিয়া মাত্রই ওলি শব্দের অর্থ কিটা যদি ওলি শব্দের অর্থ বন্ধু হয়ে থাকে তাইলে আউলিয়া শব্দের অর্থ হইল বন্ধুগণ মাতকা সাবল ওলি শব্দের অর্থ যদি বন্ধু হইয়া থাকে তে আউলিয়া শব্দের অর্থ হইল বন্ধুগণ ওলারান হতাকাল ওলি শব্দের আরেক অর্থ হইল অভিভাবক দয়া করে হোক ওলি শব্দের আরেক অর্থ কিটা অভিভাবক অভিভাবক বুঝেন তো জিম্মাদার ও বাচ্চার অভিভাবককে বলে তার বাপ ও বাচ্চার অভিভাবককে তার চাচা মাথুই না ওলি শব্দের আরেক অর্থ হইল পথ প্রদর্শক আল্লাহ আস্তে মাথুকা ওলি শব্দের আরেক অর্থ কিটা পথ প্রদর্শক যেমনি ভাবে এক বচনে এই বিষয়টা স্পষ্ট ব্যবহার করা যাইব ঠিক তেমনি ভাবে বহু বচনে আল্লাহর মকবুল বান্দাগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলা তিনটা শব্দ প্রয়োগ করা যাইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু ওলি আল্লাহ গণ অর্থাৎ যিনি আল্লাহর বন্ধুগণ সুবহানাল্লাহ ওলা লাইন কথা খান ওলি আল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু হে আল্লাহর বন্ধু লে যেই নামাজ পড়েন না রোজা রাখেন না মদ খাইন গাঞ্জা খাইন নাফরমানি করেন এই না আল্লাহর বন্ধু জি না দুশ্মন মাতকা এই না আল্লাহর বন্ধু না দুশ্মন দুশ্মন আল্লাহর বন্ধু কে বলে যেই আল্লাহর গোলামি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহর নৈকট্য হাসিল করিলাইছেন আসলা এই স্বাভাবিক বান্দার স্তর বান্দা দয়া করে শব্দটা হোক বান্দা শব্দটা কিটা বান্দা বান্দা আমরা বুঝি তো বন্দা কই নানি বন্দা শব্দে কিতা বুঝায় বলে যিনি বান্দেগি করেন যিনি বন্দেগি করেন আল্লাহর তারে হয় বন্দা কার বন্দা হোক কার বন্দা আল্লাহর বন্দা খেয়ে বলে যেন আল্লাহর গুলামি বা আল্লাহর বন্দেগি করেন আমরা সব বান্দা যদি আমরা আল্লাহর গুলামি করিতে আমরা বান্দা আর যদি গুলামি না করি তে বন্দা নাই বেন্দা মাত্তা নাই তো না বন্দা কইতে পারবা বন্দা খে বন্দা ইলা যেইন আল্লাহর বন্দেগি করেন এই নইলা বন্দা মা তো গাছা কথা ঠিক না ঠিক না এখন আমি যদি আল্লাহর বন্দেগি না করি আমি বন্ধ হইতাম পারছি তো আমি কি তো ইয়া দুয়ার বেন্দা না যে সাথে আমি এখান দেখার দরকার নাই তে বন্দেগি যেন করেন যদি বন্দা হইন তে বন্দা তো নে বন্ধু কিলা হয় আমার বাংলা গলার মাথা নাই বুঝা যাননি সাফল বন্দেগি তো নে বন্দা বন্দেগি করিয়া যদি বন্দা বনয়
তাইলে বন্দা তোলে বন্ধু কি লাভ নয়। আপনার লগে আমার সম্পর্ক আজকে পরিচয় যাও, কিন্তু আপনি আবার বন্ধু বনি গেছেন নি? জি না, আজ হাতি রইল, 2 দিন বাদে চাটা খাইম, আরো 2-4 দিন বাদে আপনি আমারে দাওয়াত দিবা, আমি আপনারে দাওয়াত দিম। আস্তে আস্তে সম্পর্ক গাঢ় হয়েছে। কয়েক বছর বাদে মানুষে জানি লাইছে যে অমুকর বন্ধু অমুক। মাত্তা নাই চাও, যখন বন্ধু বানি যায় তখন গিয়া বন্ধুর লগে যে সম্পর্ক গড়িয়া উঠে, অনেক বড় বড় লেনদেন বন্ধুর মাঝে চলে। মাত্তা নাই কথা না, পয়লা দিনও লেনদেন শুরু। আজকে যদি আমি কইলে ভাই তোমার তো পরিচয় হইলে বাইরে 2 লাখ টাকা দিবা, তো কইবারে বাবা ইগো ডাকাইত রে, মাতই না, খুব ভালো বুঝুন জানো। বান্দা যখন আল্লাহর বন্দেগি করাত লাগে, আল্লাহর গুলামি করিয়া যখন আল্লাহর বন্দায় এই জমিনের মাঝে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জীবন চালায়, তখন বান্দা হিসাবে তার স্বীকৃতি হয়। আল্লাহর বান্দা হিসাবে যখন এই মানুষটা জীবনের মাঝে পরিপূর্ণতা লাভ করিলায়, আর এই সময় গিয়া যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে ফরজ বিধানগুলা মানার পাশাপাশি আল্লাহর হুকুম মানা ফরজ। আমি চা গরম পানি কিচ্ছু না, বই মাত বুঝা যার তো কোন রকম ও পয়েন্টটা একটু বুঝতেই, ও পয়েন্টটা বুঝলে বাদর পয়েন্ট একটু সহজে। বান্দা হিসাবে বন্দেগি করিয়া যখন আপনার জিন্দগিটা চালাইবা, তখন আপনি আল্লাহর বান্দাগুলোর মাঝে একজন প্রিয় বান্দা বনলা। জুড়ে কই সুবহানাল্লাহ। কারণ আপনি পুরাপুরি ক্লাস নিছেন, আপনার উস্তাদের কাছে আপনার একটা পরিচিতি আছে যে বাচ্চাগু পড়াত বাদক জেসাতক ক্লাস মিস করে না। মাথান বুঝাইতে পারছি না? এই ছাত্রের উপরে উস্তাদগুলোর আলাদা একটা মন থাকে না, থাকে না? তাকেনি যাব কল একজন মানুষ সাধারণ অবস্থা জিন্দগি করিয়া কাম নাই বেশি কাম করবার, কোন রকম 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে, তখন এই মানুষটা আল্লাহর বন্দেগির মাঝে মাথাটারে ঠিক রাখে। বান্দা হিসাবে এই মানুষটা আল্লাহর গুলামের তালিকাত নাম লেখাইয়া বান্দার স্তর টিকিয়া থাকে। সুবহানাল্লাহ। তখন এই মানুষটা বান্দা হিসাবে অন্তত তার পরিচয়টা আল্লাহর কাছে তুলিয়া ধরতে পারে। যখন বান্দা বন্দেগিরে সঠিকভাবে আদায় করে গিয়া, সঠিক জিন্দেগি করতে গিয়া আল্লাহর হুকুমের ভিতরে গুলামি করে তো করে, আরবার আল্লাহ যেখান কইছেন না এমন কিছু কামরে স্বেচ্ছা নিজে করে। আমার কথা বুঝাই তৈলে ছোট্ট এক উদাহরণ দেই, মনে হয় কিছু সহজ হইল দিতাম নি। যাব মনে করেন আমার বাড়ি বেসুগঞ্জ, আপনারা বাড়ির সবচেয়ে ধনী বেটার বাড়ি আমি চাকরি নিছি, বেতন কত 5,000 টাকা। বুঝুন জানো, এই বেতনে আমারে রাখছেন, আপনি আমারে মাস ফুললে 5,000 দিতা, ডিউটি গীতা সকাল 10টা তো বিকাল 5টা পর্যন্ত আপনার দোকানদারি আমি দেখাশোনা করতাম। বুঝুন জানো, যখন আমি আমার এই দোকানদারির ডিউটিটা 8 ঘন্টা বা 10 ঘন্টা আমি ঠিক টাইম মতো করিলাই, তখন তো আর আপনার কোনো অভিযোগ আমার উপরে থাকার কথা নাই। মাত্তা নাই ভাই না, কোনো অভিযোগ থাকবো? কিন্তু না, যখন আমি 5 ঘন্টা আপনার ঠিক টাইম মতো ডিউটি করি, ডিউটি শেষ করার বাদে আমি ইচ্ছা করিয়া আপনারে আরো 2-4 ঘন্টা সময় দেই, যে হইও তো গিয়া ভাগাইতাম, চক্কর দিতাম, তে আরো আড্ডা মারতাম, আমার মালিকরে একটু সময় দেই। এখানে গিয়া আপনার মনোভাব আমার ভালো হইব না খারাপ হইব? দয়া করে মাতব কোয়া। দোকানদারি যাওয়ার কথা আমি 10টার সময়, কিন্তু না, আপনার গুমত হইয়া আমি সকাল 8টা তনে গিয়া আপনি দোকানে যাইবার আগে দোকানে পরিষ্কার করিয়া সুন্দর করিয়া পরিবেশ ঠিক করিয়া আমি বই থাকি যে আমার মাজন আইয়ালে দোকানের বিক্রি শিখিয়া আরম্ভ করব। আপনি আমার কিন্তু কইছেন 10টার যাইতাম, আমি 8টা তনে গিয়া যখন ডিউটিটারে সুন্দর করে পালন করি, তখন আপনার মনটা আমার উপরে বালা না খারাপ? জি বুঝেন জানো, যখন বালা ওর এক সময় আপনার বাড়িত এক আত্মীয় স্বজন আইসেন, কুটুম আইসেন আপনার বাড়িতে, আমি আপনার কোনো কাম করার দায়িত্ব আমার খান্দন নাই, কিন্তু আমার বিবেকও আইছে যে
আমি ও বেটার করে খাইয়ার ও বেটার করে চাকরি করিয়ার এক কাম করি শুনছি কালকে বেটার করে মেহমান আইতা হো বাড়ির ফতনে একেবারে বাড়ির চাইর গেলা সুন্দর করিয়া জাড় উলু দিয়া হুরিয়া সুন্দর করিয়া বাড়ির আঙ্গিনা উঙ্গিনা পরিষ্কার করিয়া ফুলের গাছ চতারে সুন্দর করিয়া রাখিয়া আমি যদি একটু পরিবেশ সুন্দর করিতে আমার মালিক আমার উপরে খুব বেজার হইবা জি যত সময় যার খালি মালিক আমার উপরে কুশ না বেজার মাতকা কুশনি মাশাআল্লাহ কুশ বুঝুন জানো কুশ আইচ্ছে হত্যা করতে করতে 11 মাস গিয়া ঈদ আইছে সারা রোজা মাস আপনার লগে ডিউটি দিছি ওভার টাইমও দিছি কোনো বেতন নাই এমনি সাথ দিছি দেওয়ার বাদে ঈদের কালো কইছি চাচা আমি ঈদের কালো বাড়িতে যাইতাম না দেব এবার আপনারও ঈদ করবো আমার আম্মা কইছেন ঈদের 5 দিন বাদে একলগে 10-15 দিনের লাগি বাড়িতে যাইতাম ইকান নিয়ে আপনি কইবান দূর বেড়া বাড়ি যাওয়াই না চাই ঈদ করবে আপনি রাগুত করবানি না কইবা বলে ভালো হইছে রে বাবা ঈদ খান অন্য খবর নাকি দা ঈদের খালো আপনি আমার বেতন তো যেগুন দিবা আর আপনার লাগান যদি বিবেকমান মানুষ হইয়া থাকে আপনার সারা গরল লাগি 50,000 টাকার কাপড় চুপড় লইবা আমার লাগি গেঞ্জি লঙ্গি কিচ্ছু লইতা নাই মাত্তা নাই মাতকা লইবানি আমি খোয়া লইবা জি আমি কইয়া দিলে লইবা না আপনার বিবেকতনে লইবা হ্যাঁ আমারে খালি বেতন দিবা না ঈদের বোনাস হিসাবে আরো 2-4,000 টাকা কুশিয়া দিবা মাথান বুঝই জান পয়লাকুর কত হইল আমার ডিউটি সকাল 10টা তো না বিকাল 5টা ওখান ঠিক মতো টাইম করিলে আমার চাকরি ঠিক আছে আমি চাকর আপনি মালিক ঠিক আছে মাত্তা নাই চাব আমি যদি আল্লাহর গুলামির জিন্দগি করতে গিয়া হালাল হারাম বাঁচিয়া চলিয়া 5 ওয়াক্ত নামাজ গান ঠিক মতো যদি আমি পড়িলাই তে আমি গুলাম হিসাবে আল্লাহর গুলাম হিসাবে আমার নাম ঠিক আছে আল্লাহর দেওয়ার কথা বুঝিয়া তাহলে একটু ঠিকঠাক কোন জানো আমার গুলামিত আমার নাম ঠিক আছে নি আমি বান্দা ঠিক আছে নি মাশাআল্লাহ ও বান্দার তোর বহুত মানুষ করে পড়ি যায় কেউ সপ্তাহের মাঝে নামাজ নাই কেউ মাসের মাঝে নাই কেউ দিনের মাঝে 5 ওয়াক্তের মাঝে জেবলা জানে কয় এবলা গিয়া চক্কর আর জেবলা জানে কয় না এত ভাল লাগে না মাথা মনে বুঝাইতে পারছি অথচ আপনার উপরে আর কিছু খরচ না খরচ ই 5 ওয়াক্ত ঠিক মতো আপনি আদায় করা মাতকা লাগবে যদি খরচ না আদায়তে আপনি বান্দা আর যদি খরচ না ঠিক মতো আপনি বান্দা নি কিতা এখানে আপনারা মিলেন জানো যদি আমি 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করি লাই তে আমি আল্লাহর গুলাম বান্দা রইছি কিন্তু ই 5 ওয়াক্ত বাদে মাগরিবের নামাজ পড়িয়া সারা মুসল্লি বার হয়ে গেছেন আমি আরো 2 রাকাত করিয়া আওয়াবিন নামাজ আরো 6 রাকাত পড়লাম ইগুন কিন্তু আল্লাহ আমার খান্দ চাফাইয়া দিছেন না মাতুজন জানো তাসবিহ তাহলিল আলো কিছু সময় করলাম এশার নামাজ পড়িয়া সারা গেছেন কি আমি আরো 2-4 রাকাত নফল পড়লাম তাসবিহ তাহলিল করলাম ফজরের নামাজ পড়িয়া সারা গেছেন কি আমি কিছু সময় বইলাম সূর্য উদয় পর্যন্ত আমি ইশরাকের নামাজ 4টার নামাজের চেষ্টা করিয়া পড়লাম সারা দেশের মানুষ ঘুমো রাইতে সাওয়া দেখেও 10টাত কেউ 12টাত কেউ 13টাত কেউ 15টাত ঘুমাইছেন আমি আমার এশার নামাজ পড়িয়া ঘুমাই গেছি রাত 2টার সময় সারা গর ঘুমো আমি আগলো ছুটিয়া ঠান্ডা পানি দিকে অজু করিয়া আইয়া আন্দাই রাত আইয়া আমি তাহাজ্জুদের নামাজ আরো 4 রাকাত 8 রাকাত 12 রাকাত যত রাকাত জানে হয় পড়লাম বুঝিয়া জবাব দিন চান আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হিসাবে আল্লাহর হক যেখান দিবার আমি দিলাইছি এর বাদে আর আল্লাহর কোনো ফাউনি আমার উপরে নাই হো বেটায় আমার মালিকে জেলা আমার 10 ঘন্টা ডিউটি বাইলে তাই চাকরি আমারে ঠিক করি লাইছি তার কোনো অভিযোগ আমার উপরে নাই ঠিক তেমনি ভাবে মালিকরা যদি আমি একটু বেশি দেই তে মালিক আমার সন্তুষ্ট আল্লাহর গুলামে যখন আল্লাহর গুলামিতে একটু বেশি সময় দে এই সময় গুলামের উপরে আল্লাহ সন্তুষ্ট না বেজার শোনা ভাই না তুলিয়া কো সন্তুষ্ট না বেজার সন্তুষ্ট না বেজার আর কেমন সন্তুষ্ট বলে যে সময় বন্দারে আল্লাহ দিবার লাগি
ডাকে আর হয়ে গুলাম তোর কিতা চাওয়ার আছে আমার কাছে চা আমি দিবার লাগি আইছি না ওই জুড়ে কইতে সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমান নিজের আসমান আল্লাহ ইয়া ডাকেন তুই মাফ চাইতে চা তুই ক্ষমা চাইতে চা দন চাইতে চা বিদেশ যাইতে চা তোর কিতা ইচ্ছা তুই সারে গুলাম ওই সময় কিছু মানছে আল্লাহর কুদরতি দরবারে হাত তুলে কয় আল্লাহ কিচ্ছু চাইয়ান না তোমার কিছু প্রিয় বন্ধু হলরে তুমি তোমার বন্ধু বানাইছো আল্লাহ তুমি শাহজালাল সাহেবরে তোমার বন্ধু বানাইছো তুমি আল্লাহর মকবুল বান্দা ফুলতলি সাহেবরে তোমার বন্ধু বানাইছো আল্লাহ অমুক আলী আল্লাহরে তুমি বন্ধু বানাইছো আল্লাহ যদিও আমি তোমার বন্ধু হইবার উপযুক্ত নাই কিন্তু আমি চাই আর তোমার কথা বন্ধ হলো লোক কেন আমার নাম খানো তুমি লিখিলাম আল্লাহ গুলাম তোরে আমি দিবার লাগি ডাকিয়ার ওই সময় তুই ডাকছ যে সময় আমি আল্লাহ দিতাম করি বাড়ছাই আর ওই মানুষটার আমার স্তরের নিনে একটু আগুয়ার শোনামাই মাত্রইব এই মানুষটার আমার লাহান রইছেন নি মাতকা রইছেন নি এক সময় আল্লাহর বন্দারে আল্লাহ হো আল্লাহর মকবুল বন্ধা হলোর লগে মিলাই লিছে এখন আর ই বেটা আমার লাগান দেখলেও কি তৈব ই বেটার পাওয়ার আমার লাগান নাই ক্ষমতা আমার লাগান নাই এই সময় আল্লাহর বন্দা একদিন ভাইয়া যে সন্তুষ্ট হয়ে গেছে ঠিক নাই জি না যেইন আল্লাহর নিকটতম হয়ে যায় যেইন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর গুলামি তুমি যা পাইলাইন তখন দেখা যায় হাজারো ব্যস্ততা দুনিয়ার ব্যস্ততা থাকলো এই মানুষটা যত সময় যায় খালি আল্লাহর গুলামের দিকে মন তো আগুয়ায় আমি আমার নিজের চোখে দেখছি আল্লাহর জাত চাকরি যদি মিশামাতে